শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন কিছুক্ষণ পরে বলতে আমি যে মরে গেছি বলছি একটু পরে এই রকম ব্যাপার না আমরা ইন্তেকাল যদি করি আমাকে কতক্ষণ লাগবে কিছুক্ষণ পরে আমাকে তো দাফন করে দেবে অর্থাৎ সকলকে যে মুমিন হবে সব সময় তার মনে একটা আকীদা থাকবে আশা থাকবে যে আমি মরার জন্য প্রস্তুত থাকতে হবে তুমি পিছাব করে পানি নেবে না চিন্তা ভাবনা করে আমি মনে বুড়ো বয়সে নামাজ রোজা করব এই কলমা হজ যাকাত সবকিছু করব তুমি মনে করছো এখন আমি মরবো না বুড়ো বয়সে থামো আল্লাহ তোমার কতদিন হায়াত রেখেছে কেউ বলতে পারবে না সকলকে মরতে হবে কিন্তু কোন সময় কে মরবে কেউ বলতে পারবে না তো নিজের মনকে উদ্দেশ্য করে কবি আরো কি লিখছে দেখুন শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না থাকিনি থাকবে না সকলকে চলে যেতে হবে আর বলি খালি হাতে এসেছি খালি হাতে যাবে দাঁড়াও শোনো তুমি কি নিয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে কে ছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে বিদায় নিয়েছে খালি হাতে নেকি গোনা আর পাওনা দেনা খেয়ে খেয়ে দোকানে লম্বা বিল হয়ে গেল অন্য দোকানে চলে গেলে দুনিয়াতে তোমার ক্ষমতা আছে লোকের জমির আল কেটে রাতারাত্রির একটু দাবিয়ে অন্য জনের দিকে বাড়িয়ে নিলে ছেলে পুলে ভবিষ্যতে এই দুনিয়াতে বসবাস করবে তুমি এই খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত কবি লিখছেন নেকি গোনা আর পাওনা দেনা নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মন কারণে কি রে সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোরে এমন খাড়া হয়ে যাবে তোর মরা গারলম আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন কুকুর জান্নাতে যাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন যে কুকুর সেই আসহাবে কাহাবের ঘটনা সূরা কাহাবের মধ্যে এবং তাফসীরের মধ্যে দুটোর মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন 6 জন কোন জায়গায় 7 জন কবি একটাকে নির্ধারিত করে তুলে ধরেছেন কোন কুকুর জান্নাতে যাবে কুকুর যদি নাপাক হয় আমরা দেখবেন কুকুর দেখতে পেলে তাড়া করি নামাজ পড়তে যাওয়ার সময় চাচা জানেরা ফটফট করে তাড়া করি কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো আসহাবে কাহাফের ঘটনা কে গো জানে আবার কে গো জানে না কে গো জানে আবার কে গো জানে না আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সেই দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন শেষ কথা ঈসা নবী আসবে কোথায় এসে নামবেন তার হাতে কি থাকবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো চৌঠা আকাশে ঈসা নবী হায়া
হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই, আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে, করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার, কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান, আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজিরি এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন, আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। শুনে এখন আমাদের পরবর্তী শিল্পী আমার আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব খোদার গুণগান, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আমি করে যাব খোদার গুণগান, আমি করে যাব নবীর গুণগান, কেউ করবে সুনাম কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার খোদার নাম, খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল, খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল, বেলালি সুরে আমি দেব আজান, বেলালি সুরে আমি দেব আজান, খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান, সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কাল মেঘসারে, যখন উঠব আমি কাল মেঘসারে, এই দুনিয়াতে তুমি যতই রাস্তা চেনো না কেন, যতই রাস্তায় যাও না কেন, এইখানে আপনার এই বসিরহাট থেকে আপনাদের কলকাতা, বসিরহাট থেকে বাংলাদেশ, যশোর রোড, তারপরে এই রোড ওই রোড, যতই রাস্তা তুমি চেনো না কেন, কিন্তু রাস্তা একটা তোমাকে চিনতে হবে, যেটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা ধরে আমরা যদি যাই ঠিক ইনশাআল্লাহ পার হয়ে যাব। তো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কাল মেঘসারে, যখন উঠব আমি কাল মেঘসারে, নেকি বদি যখন করিবে ওজন, নেকি বদি যখন করিবে ওজন, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষ নবীর উম্মত পেয়ে যাবে
যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব